চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। সংবাদ সম্মেলনে জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু উপরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি, 2 দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনারা জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছেন সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামাত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। বলে একটা সমন্বয় সমঝোতার মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কিভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে। আমাদের এজেন্ডাগুলো আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত, এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার লোক। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে তিনি বলেন, নতুন করে ফেসিবাদী হয়ে ওঠার যারা চেষ্টা করছেন তাদের পরিণতি খুব ভালো হওয়ার কোনো কারণ নেই। নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো, আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না। নির্বাচনের আগে বিচার ও সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান জামাতের এই নেতা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।